আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সর্বশেষ আমরা আলোচনা করছিলাম মুতাজিলাদের যে অবস্থা, সেটা মুতাজিলারা কী জন্য পালাইছে এই জিনিসটার সাথে আজকের আলোচনা শুরু হবে। মুতাজিলারা যেই কারণে এগুলো অর্থ করে নাই, এগুলো অর্থ করলে কি হবে? তাসবিহ হয়ে যাবে। আল্লাহর সিফাতের অর্থ করলে তাসবিহ হয়ে যাবে। ওদের মনে করছে একই রকম হলেই নিষিদ্ধ, কিন্তু আমরা বলেছি আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, লাইসা কামিসলিহি শাই। তামসিলটাকে নিষেধ করেছে, তাসবিহটাকে নিষেধ করেনি। এখন কেউ যদি বলে যে তাসবিহ দেওয়া যাবে কি না, তখন বলতে হবে তাসবিহটা হচ্ছে আলফাজের মুজমালা, ব্যাখ্যা সাপেক্ষ শব্দ। তাসবিহ একটি ব্যাখ্যা সাপেক্ষ শব্দ। এইটার অর্থ না বোঝা পর্যন্ত ইয়েস নো কোনোটা করা যাবে না। কারণ আল্লাহ তাসবিহ নিষেধও করে নাই, তাসবিহ সাব্যস্তও করে নাই। তামসিল নিষিদ্ধ করছে। তামসিল হচ্ছে হুবহু এক হওয়া, আর তাসবিহ হচ্ছে কোনো না কোনোভাবে মিল দেয়া, কোনো একবার মিল দেয়া। আর একটা গুরুত্বপূর্ণ কায়দা হচ্ছে দুনিয়াতে, মা মিন শাইআইন ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারাকুন ওয়া কদরুন ফারিক। যে কোনো দুটি জিনিস দুনিয়াতে, এই দুটার মধ্যে কদর মুশতারাক আছে, কদর ফারিক আছে। একটা অংশ আছে সবাই মিল আছে, আর একটা অংশ আছে আলাদা। একটা অংশ মিলে যায়, একটা অংশ আলাদা করা যায়। একটা মসজিদ এবং একটা মানুষ মিল কেমনি করবি? আছে মিল। একটা কীরকম? মসজিদেরও জায়গা জুড়ে থাকে, মানুষও জায়গা জুড়ে থাকে, মিল করলাম। আর কদর ফারাকের কোনো শেষ নেই। মসজিদ নামাজ পড়ে, মসজিদ কোনো মানুষ না, মসজিদ হাই না, নাতেক না। তো মিল করতে পারলেই যে, মিল হয়ে গেলেই যে এটা একরকম হয়ে যাবে এবং তাসবিহ নিষিদ্ধ হয়ে যাবে, এটা হলে তো দুনিয়াতে কোনো কিছু থাকতে পারবে, তো সবাই তাসবিহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা হাকিম। আল্লাহ তাআলা কখনো বলেন না যে তাসবিহ হবে না, এই তাসবিহটা হবেই। হ্যাঁ, মা মিন শাইআইন ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারাকুন ওয়া কদরুন ফারিক। মা মিন শাইআইন ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারাক ওয়া কদরুন ফারিক। দেখা যাচ্ছে যে কোনো জিনিসে তুমি কিছু একটা মিলতে পারবা, কিছু একটা বেমিল পাইবা, হুবহু একই রকম পাবা। কোনটা যেটা হয় যে ধরো একই কোম্পানি থেকে মাল একটা বের হয়েছে, কয়েক কপি, যেমন বই একটার 100 কপি বের হয়েছে, তো হুবহু কয়টা মিল পেয়ে দেবে। কিন্তু অনেক কিছু আছে তুমি খুঁজতে যদি একটা দুটা উল্টো পাল্টা পাইবা, যে ঠিক হয় না এটা, যে এটার মধ্যে এটা স্বচ্ছ, যেটা অস্বচ্ছ, এটার মধ্যে দাগ আছে, এর দাগ নাই, এর বসে বসে খুঁজে বের করা যাবে। তো আবার দেখো অনেক কিছু আছে একেবারে দূরবর্তী জিনিস, এমনকি হ্যাঙ্গার আর মানুষের মধ্যে তো এটা মিল করতে পারবে কি, এটাও সৃষ্ট জিনিস, এটাও সৃষ্ট জিনিস। তাই বলে কি সৃষ্ট হওয়ার কারণে কি দুইটা এক হয়ে গেল না? এই তামসিল হয়, এটা তাসবিহ বলা। তো এরকম তাসবিহ শব্দটি আসলে কি, এটাকে বলা হয় আলফাজুল মুজমালা, আমিনাল আলফাজ আল মুজমালা। তো আলফাজ মুজমালা সবসময়, আলফাজ মুজমালা অনেক আছে। হাইয়েজ আছে, হাইয়েজ তো যা জায়গা জড়িয়ে থাকে। তাহাইয়ুজ, যারা বলে আরশের উপর থাকা মানে তাহাইয়ুজ, কালকে পড়ছিলাম আমরা, কেমন জায়গা জুড়ে থাকা। কেন আল্লাহ তাআলা জায়গা জুড়ে সাথে আমরাও জায়গা জুড়ে থাকি, তাহলে তো মিল হয়ে গেল। সুতরাং আল্লাহ এটা নাই, আরশের উপর নেই, মানে এটার কারণে আরশের উপর উঠে অর্থ হচ্ছে থাকার, বলছি উঠে অর্থ হচ্ছে ইন্তেকাল, মানে স্থান পরিবর্তন হওয়া। মানুষ স্থান পরিবর্তন করে, সৃষ্টিজগৎ স্থান পরিবর্তন করে, আল্লাহ স্থান পরিবর্তন করে ফেললো। না, আল্লাহ তাআলার জন্য আরশের উপর ওঠা নিষিদ্ধ, এটা বলে ফেললো। কী করলো? কী জন্য? যে মিল হয়ে গেল, মানুষ কত উঠে। এর পার্থক্য কী করতে হবে? যে আল্লাহর উঠা আমাদের উঠার মতো না, এটা সশেষ। আল্লাহ তাআলা আরশের উপর থাকা আমাদের থাকার মতো না। আমাদের থাকা কি কোনোর উপর আমরা
শূন্যভাবে থাকতে পারি না। কথা বলছো, আল্লাহ তাআলা যেভাবে সেভাবে আছে, আমরা জানি না কীভাবে আছে। তো তিনি বলেছেন এটা বিশ্বাস করতে হবে, কারণ কোরআন সুন্নাহ হক কথা বলে, কোরআন না হক কথা বলতে পারে না। তাহলে দেখতে পাচ্ছি যে সমস্যাটা তারা সবচেয়ে বেশি বুঝছে মুতাজিলা, এটা কি? তাসবিহ। এর আগে যারা বলছে অস্তিত্ব বলবে না, ওরাও কিন্তু তাসবিহতে আসছিল। এর আগে যারা বলছে যে বাইরেই থাকবে বলবো না, এরাও তাসবিহতে আসছিল। বাইরে থাকলে তো তাসবিহ রাখবে। তো তাসবিহ শব্দটাই আসলে নিষিদ্ধ না, নিষিদ্ধ কোনোটাই বলা যাচ্ছে না। তাসবিহর আগে অর্থ কি, এটা অনুসারে আমার নির্ভর করবে সাব্যস্ত করবে কি করবো না। তাসবিহ শব্দটা অর্থ অনুযায়ী নির্ভর করবে, তুমি কি কি বুঝাতে চাচ্ছ এটার উপর নির্ভর করবে থাকবে। তুমি যদি বলতে তাসবিহ বলতে তামসিল বুঝাচ্ছি, তাহলে অবশ্যই নিষিদ্ধ। আর তুমি তাসবিহ বলতে বুঝাচ্ছ কোনো না কোনোভাবে একটা মিল হয়ে যায়, তাহলে এটা তো শরীয়তে নিষিদ্ধ না। যতগুলি মানুষই, যতগুলি ফেরকাই আল্লাহ তাআলার সিফাত অস্বীকার করেছে, তাদের মূল সমস্যা ছিল তাসবিহ। তাসবিহ মুশাব্বিহ, এই জন্য অনেকে বলে দেহবাদী, মুশাব্বিহ, জিসিম, এগুলি বলে। কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এরা কেউই যেটা থেকে পালাইছে ওইটা থেকে বাঁচতে পারে নাই। পালাইছে তারা যে আমরা কোনোভাবে আল্লাহর জন্য জিম সাব্যস্ত করবো না, আল্লাহর জন্য তাসবিহ দিব না। কিন্তু আগে কিন্তু তাসবিহ দিয়ে নিছে, নিয়ে তো অস্বীকার করছে। যারা অস্বীকার, এটা বলা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ এই জন্য বলতেন কুল্লু মুআত্তাল মুশাব্বিহ, কুল্লু মুআত্তাল মুশাব্বিহ ওয়া কুল্লু মুশাব্বিহ মুআত্তাল, ওয়া কুল্লু মুশাব্বিহ মুআত্তাল। দুটো অর্থই শুদ্ধ। ইনশাআল্লাহ আমরা সামনে দেখবো, নিয়ে তো আলোচনা করবেন। তাহলে আমরা আজকের আলোচনায় আসি। আজকে যা বলছেন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ফেরকাই যে সমস্যায় পড়েছে সেটা হচ্ছে তাসবিহর সমস্যায় পড়েছে। এই জন্য শেখ এখানে একটু আলোচনা করবেন, যে একটু শুনবা। ওই যা কান মিনাল মালুম বিদ-দারুরা, তিনি বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যখন মালুম বিদ-দারুরা কোনটা বলে, যা জানতেই হয়, যা অস্বীকার করার কোনো জো নাই, যে জিনিস দরুর অর্থ সূর্য পূর্ব দিকে উঠে, দরুরা না, এটা ইলমু বিদ-দারুরা, পশ্চিম দিকে ডুবে, এটা মালুম বিদ-দারুরা। বুঝে আসছে? মানুষ মাত্রই মরণশীল, মালুম বিদ-দারুরা এগুলি বলা হয়। ওই জায়গার মালুম বিদ-দারুরা, যখন বিদ-দারুরা এটা জানা গেছে কি আন্না ফিল উজুদে মা হুয়া কাদিমুন ওয়াজিবুন বিনাফসিহি, অস্তিত্বশীল কোনো একটি ওয়াজিব বিনাফসিহি আছে, আর আরেকটা কি আছে মুহদাসুন, ওয়াজিব না, কাদিম নেই, নতুন, মুমকিনুন উজুদ আছে। একটা হলো কাদিম, উনি ওদের এবারতে বলতেছে, নিজেদের এবারতে, মানে আহলে সুন্নাত জামাত কাদিম ব্যবহার করে না। ওরা যেহেতু ওদেরকে মোনাজারার জন্য ওদের শব্দ দিয়ে ওদের কথা বলতেছে, যে যদি অস্তিত্বশীল যদি অস্বীকার করতো, তুমি তো আল্লাহকে অস্বীকার করলে না, তোর কী করলে? তুমি উজুদ মুতলাক বললা। উজুদ মুতলাক কখনো অস্তিত্ব থাকে না, সাদা অস্তিত্ব কোথাও নাই, তাই না? তো তুমি যে কোনো একটা নাম করবা, যেমন গাধা কোথায় পেবা? এটা হলো গাধা, অমুকের গাধা, তখন অস্তিত্ব আসছে। হ্যাঁ, গাধা যখন বলছো, তখন কোন গাধা, কার গাধা, কোন দেশের গাধা, সময় একটা তুমি এটা নির্দিষ্ট করতে পারতেছো না কোনো। এটা শুধুমাত্র মুখে আছে আর ব্রেনে আছে, নামমাত্র। তো এই জন্য উনি বলতেছে যে কোনো অস্তিত্ব বলবা দুই রকম, একটা হলো কাদিম, একটা হলো হাদিস, একটা প্রাচীন, একটা নতুন। একটা কাদিম হলে ওয়াজিবুল উজুদ হবে, আর প্রাচীন নতুন হলে মুমকিনুল উজুদ হবে। ওয়াজিবুল উজুদ, মুমকিনুল উজুদ বুঝছো? যার অস্তিত্ব থাকা আবশ্যক, না থাকলে অন্যরা থাকতে পারছে না। সূর্যের অস্তিত্ব থাকার কারণে নাহারের অস্তিত্ব আসছে। ইনকান আশ-শামসু তালিআ ফান-নাহারু মওজুদুন। এখন নাহার হইতে হইলে সূর্যের অস্তিত্ব ওয়াজিব হয়ে গেছে। বুঝে আসছে? এটাই বলা। তো জগৎ অস্তিত্বশীল দুইটি জিনিস থাকে, একটা হলো কাদিম, একটা হলো হাদিস। অস্তিত্বশীল যেটা মূল ওয়াজিবুল উজুদ, কাদিম যেটা, এটা ওয়াজিবুল উজুদ, এবং এটা থাকতেই হবে, এবং নিজেই সেটা থাকতে হবে। আরেকজন এটা আনতে পারে না, আনলে এটা মুমকিন হয়ে যায়। বুঝে আসছে? নিজেরটা নিজে আনলে সেটা ওয়াজিবুল উজুদ হয়। এই জন্য এটা আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারে না। আর মুমকিন উজুদ আল্লাহ আনছে কয়েকটা গুণ, একটা হলো এটা হাদিস, দুই হলো মুমকিন উজুদ।
3 নম্বর হইল এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এটা হলো ইয়ার মানুষের মধ্যে বা সৃষ্টির মধ্যে, স্রষ্টার মধ্যে কাদিম, প্রাচীন, আজালি বললে হতো অথবা আউয়াল বললে হতো। 2 নম্বর ওয়াজিবুল উজুদ। 3 নম্বর উজুদুহু বিনফসিহি লা ইয়াকবাল উজুদ আল আদম। এটা হা না দুইটা কার সুযোগ না, আছে বলতে হবে। কিন্তু সৃষ্টি থাকতেও পারে নাও থাকতে পারে, দুইটা হইতে পারে। যে এই সৃষ্টি থাকতে পারে, এই সৃষ্টি শেষ হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা আরেক প্রজন্ম তৈরি করতে পারেন, ভিন্ন রকম আরেকটা তৈরি করতে পারেন। এই জগৎ সবসময় এই জগৎ থাকবে না এমন কথা আমরা বলি নাই। হাদিসে যেটা আসছে যে পৃথিবীকে রুটি বানিয়ে খাইয়ে দেওয়া হবে, পৃথিবীটা খাইয়ে দেওয়া হবে, বিশাল পৃথিবী রুটি হয়ে যাবে মানুষের জন্য। আব্দুর রাজ্জাক সাহেব বলছে না যে আমাদের ইয়ার কি বলে চাপাইয়ের মেয়েরা যে রুটি বানায় হাত দিয়ে দেখে বলছে খেয়ে ফেলবে। এটা হাদিস আছে তো, কে খাবে? খিদে তুমি খেয়ে ফেলবা, ওই সময় এত সুন্দর করে দিবা যে তুমি খেয়ে ফেলবা সব কিছু। কে কীভাবে দিচ্ছে এটার উপর নির্ভর করে, পরিবেশনের উপরে অনেক কিছু খাওয়া নির্ভর করবে। তো আল্লাহ তাআলা সেভাবে দিবে, তোমরা খেয়ে ফেলো সবাই। তাহলে বোঝা গেল পৃথিবীর প্রয়োজন পুরিয়ে যাবে, জান্নাতে যারা যাবে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিবে এর আগেই। বুঝে আসছে কথাটা? এই জন্য এটাকে রুটি বানিয়ে দেওয়া হবে। রাখি হাদিসে আছে তো, এটার প্রয়োজন পুরিয়ে যাবে জান্নাতে যাওয়ার আগেই। তো বোঝা গেল জান্নাতে যাওয়ার আগেই হাসরের মাঠে তো পৃথিবীর প্রয়োজন পুরিয়ে যাবে, এটা শেষ। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি কি শেষ হয়ে যাবে? না, হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, দুটো একটা হবে। এবং দুইটাকে আল্লাহ তাআলা আবার লালন পালন করবেন, একটাতে শাস্তি দিয়ে একটাকে শান্তি দিয়ে। বুঝে আসছে? তো আল্লাহ তাআলার কর্ম কিন্তু চলছে না, চলবেই। তো এটা তিনি ওয়াজিবুল উজুদ, তিনি যেহেতু ওয়াজিবুল উজুদ, তাহলে একটা বলছিলাম কি, 1 নম্বর হচ্ছে তিনি কাদিম, 2 নম্বর তিনি ওয়াজিবুল উজুদ। ওয়াজিবুল বুঝছো, যার অস্তিত্ব থাকা আবশ্যক, এটা না থাকতে পারবে না, ফরজ। 3 নম্বর হচ্ছে উজুদুহু বিনাফসিহি, তার উজুদ নিজে থেকে, তার উজুদ কেউ আনে নাই। এই জন্য কেউ যদি বলে যে আল্লাহকে কে আনলে, বলে এটা তো হয় না। উজুদ বিনাফসিহি কোনো আল্লাহকে আনার প্রশ্নই আসে না। আল্লাহ যদি কেউ আনতে তাহলে তিনি আল্লাহ হতেন না, তিনি আল্লাহ হইতেন না। বুঝেছেন? তিনি এদের তাসালসুলের দৌড় ঘুরতে থাকবে সারাদিন। তাহলে ওনারা কে আনছে সারাদিন ঘুরা, এটা বন্ধ করে দিতে হবে না। উনি ওয়াজিবুল উজুদ ও বিনাফসি। আর মানুষ কি হাদিস মুহদাস, নতুন। 2 নম্বর হচ্ছে মুমকিন উজুদ, অস্তিত্ব সম্ভব, একসময় ছিল না। হালাত আল ইনসান হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কেউ ছিল না। আদম আলাইহিস সালামের আগে আদমের নামগন্ধ নেই। হ্যাঁ, আবার সর্বশেষ মানুষটি দুনিয়াতে মারা যাওয়ার পরে দুনিয়াতে আর আদম নাই, সব মাটির নিচে চলে গেছে। এরপর আবার উঠবে হাসরের মাঠে। আল্লাহ আবার কামা খালাকনা আউয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ আবার নতুন করে সৃষ্টি করবে, কিছু থাকবে না। তাহলে আমার বোঝা গেল মুমকিন অর্থ হচ্ছে ইয়াকবাল উজুদ আর আদম, থাকতে পারে অস্তিত্ব, আবার নাও হয়ে যেতে পারে। কিন্তু উজুদ বেনাফসিহি, হ্যাঁ, ওয়াজিবুল উজুদ কখনো ন হইতে পারে না। আর ওটার উজুদ ও বেনাফসি, আর এটা হচ্ছে উজুদ ও বেগাইরিহি, উজুদহু বেগাইরিহি, অর্থাৎ তার অস্তিত্ব কার থেকে আসছে? মানুষের অস্তিত্ব আরেকজন দিছে, অন্য কেউ দিছে, অন্য সত্তা দিছে। এইটা জানতে হয়, এটা মালুম বিদ-দরুরা। এটুকু কেউ অস্বীকার করে না কোনোদিন। এটা হোকামারাও বলে, হোকামারা মানে পরবর্তীরা সবাই বলছে এটা, কিন্তু বলে নাই কারা? আমরা আগে বলেছিলাম, যারা উজুদ মুতলাকের কথা বলে তারা নাম মাত্র অস্তিত্ব বলছে, তারা কিন্তু বাইরে অস্তিত্ব স্বীকার করতে রাজি নেই। তারা বিপদে আছে বেশি। এর বাইরে যত মানুষের বিবেক সম্পন্ন মানুষরা সবাই স্বীকার করে, যে যেমন মুতাজিলারা স্বীকার করে যে উজুদ আছে, উজুদ অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু তারা বিপদে পড়ে, উজুদটা যদি নাম অর্থ করি তাহলে তো অনেকগুলো কি হয়ে যায়, আল্লাহ বহু হয়ে যায়। কারণ তাসবিহ হয়ে যাচ্ছে সৃষ্টির সাথে। কারণ জায়েদ, করিম, রহিম কয়জন? 3 জন। তো আল্লাহ যদি কোনো রাহিমুন, আজিজুন, গাফুর, তো 3 জন হয়ে যাচ্ছে না। এগুলো অর্থ নেই, এগুলো সবগুলো বুঝাইছে ওই রকম
যেমন একজনের নাম আছে বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, সবটি নাম একজনের, আল্লাহর নাম সবটি একরকম হয়েছে, এখন সবটি আল্লাহকে বুঝাইছে কিন্তু অর্থ নাই। না, আমরা বলি যে আল্লাহর নামের অর্থ আছে। আল্লাহ নিজে বলছে হোসনা, আল্লাহর নামের অর্থ আছে, অর্থহীন নাম আল্লাহর না। তাহলে বোঝা গেল তার নামের অর্থ আছে, তার নামের অর্থ আছে। আমাদের নামের অর্থ নাও হতে পারে, 3-4টা নাম এখন একটার অর্থ নাই, মিলে না। হ্যাঁ, মোটা মিয়া নাম দিয়েছে পাতলা মিয়া, উল্টা অর্থ হইতেই পারে, কিন্তু আল্লাহর প্রত্যেকটার অর্থ বিশুদ্ধ অর্থ, এবং নামের সাথে ইবাদত জড়িত, নামের সাথে আমাদের ডাকা জড়িত। সুতরাং এখানে নাম নাম অর্থহীন না, অর্থহীন না। ওরা যেটা বলছে এই বেদালটা আছে, ওরা কি এই জন্য মুতাজিলাতে এটা বন্ধ করার জন্য উনি বলতেছেন যে উজুদে যত কিছু আছে তোমরাও স্বীকার করো, আমরা স্বীকার করি এক জায়গায়, সেটা কি ওয়াজিবুল উজুদ, এবং তিনি কাদিম, তার উজুদ ও বেনাফসিহি। আর একটা সৃষ্টি আছে কি উজুদ 2 প্রকার, একটা কি মুমকিনুল উজুদ, সৃষ্টিটা, আর এটা স্রষ্টা। মুমকিনুল উজুদ উজুদহু লাইসা বেনাফসিহি ইয়াকবাল আদম উজুদ ওয়াল আদম, সে নিজে নিজে আসতে পারে না, সে আসতে পারে, তার থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এখন বলছে ফামালুম আন্না হাদা মওজুদ ওয়া হাদা মওজুদ। এখন দেখো উনি বলতেছে ইবনে তাইমিয়া, এখন দেখতে পাচ্ছ যে ওয়াজিবুল উজুদ ও মওজুদ, বুঝুন না, মুমকিনুল উজুদ মওজুদ, ওয়ালা ইয়ালজামু মিন ইত্তিফাকিহিমা ফি মুসাম্মাল উজুদি আন ইয়াকুনা উজুদু হাদা মিসলা উজুদি হাদা। দুইজনের উজুদ একরকম মিলে গেছে বলেই এখন তুমি বলে দিও না যে একরকম হয়ে গেল, তো তাসবিহ হয়ে গেল, তাহলে আল্লাহ একটা বাদ দিতে, আল্লাহ কি উজুদ নাই? আল্লাহর উজুদ না থাকলে আল্লাহ অস্তিত্বই নাই হয়ে গেছে, এটা তো তোমরা বলো না কেন? উজুদ মিল হয়ে গেছে, তো কী করতে হবে? বলতে হবে উজুদ হাদা ইয়াখুসুহু ও উজুদ হাদা ইয়াখুসুহু। ওয়াজিবুল উজুদের খাস অস্তিত্বটা, আর যেটা মুমকিন উজুদের অস্তিত্ব এটা আলাদা খাস। যার অস্তিত্ব থাকতেই হবে সেটা একটা এক রকমের অস্তিত্ব, আর আমার অস্তিত্ব আরেক রকমের, কারণ আমারটা থাকতে জরুরি না। এক সময় ছিলাম না, আসছি, আবার এক সময় থাকবো না, কিন্তু তিনি সর্বদা থাকবেন। এবং তিনি লা ইয়াকবাল উজুদ আদম ওয়ালা লা ইয়াকবাল উজুদ, তিনি উজুদুহু বিনাফসি ওয়াজিবু, উনি কখনো আদম তিনি কখনো কবুল করবেন না, লা ইয়াকবাল আদম, কিন্তু আমি আদম কবুল করব। তাহলে উজুদে মিল হলেই এক হয়ে যায় না, এক হয়ে যায় না, এটা তিনি বলতেছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেছেন। এর বলতেছেন ওয়াত্তিফাকুহুমা ফি ইসমিন আমিন লা ইয়াকতাদি তামাসুলুহুমা ফি মুসাম্মা যালিকাল ইসমি ইনদা আল-ইদাফাতি ওয়াত তাকয়ীদ ওয়াত তাখসিস ওয়ালা ফি গায়রিহি। বলতেছে কোনো কিছু একটা মৌলিক নাম, যেমন শাই, উদাহরণ দিচ্ছি, একটু পরে বলবে যে শাই অর্থ কি? কিছু। এই যে শাই বলছো, এটা দ্বারা কি একরকম বোঝা গেছে? এটা একটা শাই, কি হ্যাঙ্গার একটা শাই, তারপরে স্ট্যান্ড একটা শাই, তারপরে চায়ের কাপ একটা শাই। কোনোটার লগে কি কোনোটার তামাসুল হয়েছে? তামাসুল হয়নি। তাসবিহ হয়েছে কিসে? শাই শব্দের মধ্যে, শাই শব্দের মধ্যে, কিন্তু তামাসুল হয়নি, তামাসুল হয় নাই। আচ্ছা, এরপর যখন এদাফা ও তাকয়ীদ ও তাখসিস হ্যাঁ করে ফেলবা, তখন দেখবে আরও দূরে সরে গেছে। শাই যখন আম ছিল, কত কিছু বোঝা যাচ্ছে না, যখন বলো শাই বলতে আমি এটা বুঝাচ্ছি, এটা বুঝাচ্ছি, তখন তো দূরে দূরে চলে গেছে, কারণটা আর কোনোদিন একরকম হয় নাই। ফালা ইয়াকুল আকিল, এখন বলতেছে কোনো আকিল বিবেকবান মানুষ কখনো এটা বলবে না। ইজা কির লাহু, তাকে বলা হলো ইন্নাল আরশা শাইউন মওজুদুন ওয়া ইন্নাল বাউদা শাইউন মওজুদুন ইন্না হাযা মিসলা হাযা লিত্তিফাকি ফি মুসাম্মা শাই ওয়াল উজুদ। কেউ যদি বলে আরশ আছে আর মাসি আছে, আরশের অস্তিত্ব আছে, মাসির অস্তিত্ব আছে, দুনিয়ার কোনো পাগলও বলবে না যে আরশ আর মাসি একরকম হয়ে গেছে, কথা বুঝেছে? কিন্তু উজুদ যখন বলছে তখন উজুদের মধ্যে মিল একটা ছিলই, কিন্তু এটা বাইরে কোনো পাওয়া যায় নাই। যখনই বলছে আরশ আছে, আরশ একটা অস্তিত্বশীল বস্তু, ওয়া বাউদ অস্তিত্বশীল একটা বস্তু, দুইটা জিনিস তুমি যখন বলছো, এখন দুইটা উনি বলতেছে ইন্না হাযা মিসলা হাযা, কেউ বলবে না যে বাউদ আর আরশ একরকম, এটা কেউ বলবে না।
কি জন্য বলতেছে বায়ুদার 101 রকম? এর অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে, অস্তিত্ব। এটাও সাই, এটাও সাই, এটাও সাই, এটাও সেই। এটাও সাই, এটা অস্তিত্ব, এটা অস্তিত্ব, তো মিল হয়ে গেল অনেকবার। একই রকম তো না। হ্যাঁ, তো ওরা বলতে চাচ্ছে আর কি, যারা বলতে আসবি তারা বলে যে দুইটা তো একরকম। মানুষ বলে যে পাগল, দুটো একরকম কেমন হয়? কোথায় আরশ, কোথায় হ্যাঁ, কোথায় মক্কা মদিনা, কোথায় কয় না মক্কা মদিনা, আর কোথায় হ্যাঁ বাংলাদেশ, কথা একবার উদাহরণ দেয় না মানুষ। হ্যাঁ, তো তুমি মক্কা মিলে গেল। হ্যাঁ, একজন যাচ্ছিল বলে তোর বাড়ি কি, তোর নাম কি, আব্বাস, তুলে দিলাম গাব গাছ। আর একটু যাচ্ছিল, তোর নাম কি, আব্দুল করিম, তুলে দিলাম মন্দার গাছ। মিলে নাই, কথা তো মিলে নাই, নাম লিখেছে কাঁটা আছে। এটা তো কাঁটা, মানে মন্দার গাছে কাঁটা আছে, মন্দার গাছে একটা আছে না, একদম লম্বা লম্বা কাঁটা থাকে। তো এটা যে কেউ একবার হাত লাগাইতে পারে খবর আছে এটার মধ্যে, শুধু মানে মন কাঁটা বলে এটা। আরেকটা আছে ছোটো খাটো কাঁটা, মন্দার গাছে আলাদা আছে। হ্যাঁ, তো বলছে দুইটা একজনের মিল দিলে কাজ হয়ে গেল না, দুইটা এক হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো উনি এটা বলতেছে যে দুনিয়াতে উজুদ এবং শাই এমন কিছু শব্দ, আল্লাহ, তুমি কি আল্লাহকে আব্দুল মজুদ বলতে পারবা? তুমি আব্দুল মজুদ হতে পারবা? আল্লাহর নাম কি না, এটা নাম না, কিন্তু শাইও আল্লাহর নাম না, কিন্তু শাই দিয়া আল্লাহকে ব্যক্ত করা যাবে। দলিল হচ্ছে আল্লাহ কোরআনে বলছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ। আল্লাহ নিজে বলতেছে, এরপরে আল্লাহ শাই বলছে নিজেকে। তাহলে বলছে শাই বললেই আমার সাথে, আমিও তো শাই, আমি শাই না, কিন্তু প্রথমে যখন থাকবে তখন নির্ধারণ করা যাচ্ছে না কি, তখন শাই বলছে। শাই তো কি, কত কিছু শাই হতে পারে, তাদের শেষ নেই। যখন বলছে আমি একটা শাই, আল্লাহ একটা শাই, তাই বলে কি মিল হয়ে গেল? কোনো মিল হয় না। আল্লাহর অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, তাই বলে কি মিল হয়ে গেল? কয়টা মিল হয় না। কেন মিল হয় না? লিআন্নাহু লাইসা ফিল খারিজ শাইউন মাওজুদুন গায়রুহুমা ইশতারিকানি ফিহি। বলে শাইউন মাওজুদুন গায়রুহুমা ইশতারিকানি ফিহি। যখনই আমরা বলি যে আরশ একটা শাই আর বাউদ একটা শাই, বুঝে আসছে? তো এই দুইটাকে বাইরে যখন আমরা উল্লেখ করব, তখন দুইটাকে একসাথে মিলাতে পারবা, একরকম করতে পারবা? একরকম করতে পারতেছে না। এটাই বালিদাহনু ইয়াখুযু মা'নান মুশতারাকান কুল্লিয়ান হুয়া মুসাম্মা আল-ইসমুল মুতলাক। বরং একটা জিনিস নিবে সবাই, যে এটা নাম মাত্র মিল হয়েছে। জেহানের মধ্যে একটা জিনিস আছে, নাম মাত্র একটা মিলেছে, নাম মাত্র মিলেছে, যে আল্লাহর অস্তিত্ব, আমার অস্তিত্ব আছে, নাম মাত্র মিলেছে অস্তিত্ব শব্দটা। এটাকে কখনো বাইরে একসাথে করার কোনো সুযোগ নাই, একসাথে করার সুযোগ নেই। এরপর বলছেন ওই যা কিলা, আবার যখন বলা ওই হাজা মজুদুন বা উজুদু কুল্লু মিনহু ইয়াখুসু লা ইশরিকু ফিহি গায়রুহু। যেমন এটাও অস্তিত্ব আছে, এটা অস্তিত্ব আছে, দুইটা আলাদা অস্তিত্ব বোঝাচ্ছে, এটা দুটো ভিন্ন জিনিস বোঝাচ্ছে, দুইটাকে একসাথে করে ফেলার কোনো সুযোগ নাই। কিন্তু দুইটাই বলতে অস্তিত্ব, দুটোই অস্তিত্ব। এই টেবিলের অস্তিত্ব আছে, চেয়ারের অস্তিত্ব আছে, কিন্তু চেয়ার টেবিল দুইটাই ভিন্ন জিনিস, দুটো মিল করার সুযোগ নেই, দুইটা একরকম হয়ে গেছে, এটা করার সুযোগ নেই, অস্তিত্ব হয়ে গেছে একরকম। এই জন্য এবার বলতেছে ওয়ালিহাযা সাম্মাল্লাহু নাফসাহু বিআসমা। আল্লাহ তাআলা নিজেকে অনেকগুলো নামে নামকরণ করেছেন। ওয়াসাম্মা সিফাতিহি বিআসমা, এমন কিছু সিফাত তার রাখছেন, এমন সিফাতি নাম তার রাখছেন। ওয়াকানাত তিলকাল আসমা মুখতাসাতাম বিযা উদিবাত ইলাই, যখন তার দিকে সম্পৃক্ত এটা তার হয়। ওয়া হুয়াস সামিউল বাসির, কার দিকে সম্পৃক্ত? আল্লাহর দিকে। এটা কার হয়েছে এখন? তার। আবার বান্দার ব্যাপারে আল্লাহ কি বলছে? ফাজআলনাহু সামিআম বাসীরা। ফাজআলনাহু কে ইনসানকে আল্লাহ করছে সামি বাসীর। যখন আল্লাহর দিকে সম্পৃক্ত হচ্ছে, তা আল্লাহ হয়েছে, একই জিনিস, নাম না, গুণ না। আর যখন বান্দার দিকে হয়েছে, এগুলি কার হয়েছে? বান্দার হয়েছে। একথা বোঝাচ্ছে। হ্যাঁ, লা ইয়াশরিকু ফিহি গায়রুহু, তো ভিন্ন ভিন্ন হয়ে গেছে, কারণ এজাফাতের কারণে মানুষ সব কিছু ভিন্ন হয়ে যায়। মোবাইল, এখন মোবাইল এটা সব আম শব্দ, বস্তু। এখন এটা যখন বলবো যে আমার মোবাইল, তখন এটা তোমার মোবাইল হচ্ছে না, এটা আলাদা হয়ে গেছে। তোমার মোবাইলটা এখন কোন ব্র্যান্ডের, ওর ব্র্যান্ডটা একই ব্র্যান্ডের হওয়া জরুরি না, ওটা ভিন্ন হইতে পারে। এখন তো বলে আমার মোবাইল, তোমার মোবাইল একই ব্র্যান্ডের, তারপরেও তোমার মোবাইল হয়েছে, একই হয় নাই। ওনারটা সৃষ্টির মধ্যে যদি কোনো পার্থক্য থাকে, স্রষ্টার সৃষ্টির মধ্যে এই পার্থক্য, এ তো আরও বড় পার্থক্য থাকবে।
আচ্ছা, এটা তিনি বলতেছেন ওয়াসাম্মা বা'দু মা মাখলুকাতি বিআসমা মুখতাসাম মুদাফাত ইলাইহি তুওয়াফিকুল আসমা ইযা কুতিআত আন ইদাফাত ওয়া তাখসিস। বলছে ইদাফাত তাখসিস আলাদা করে দিলেও, আলাদা করলে দেখা যাবে যে সামিউন আল্লাহ বাসিরুন আল্লাহ, তারপরেও যখন ইদাফা তাখসিস হবে তখন ভিন্ন অর্থ হয়ে যাবে, যে আল্লাহটা আল্লাহর সাথে, বান্দারটা বান্দার সাথে। ওয়ালাম ইয়ালজাম মিন ইত্তিফাকিল ইসমাইনি ওয়া তামাসুল মুসাম্মাহুমা, যে নাম দুইটা একরকম হইলে বা নাম দুইটা একেবারে পুরোপুরি একই ধরনের হয়ে গেল, আও ইত্তেহাদি, কয়টা শব্দ হচ্ছে ইত্তেফাক, তামাসুল, ইত্তেহাদ একই অর্থে, যে এগুলিকে যাতে এগুলি যদি কোনো ইতলাক করতে এদাফত তাকসিস না থাকে। এদাফত তাকসিস বুঝো, আমার দিকে আমার তোমার এদাফত করাটা, তাকসিস হলো মালিকেরা বোঝাটা, বুঝে আসছে? হ্যাঁ, তাকসিস না থাকলে ইত্তেফাকুহুমা ওয়ালাম ইয়ালজাম ইত্তেফাকুহুমা, এগুলি এক হওয়া জরুরি না, এক হওয়া জরুরি না। ওয়ালা তামাসুল মুসাম্মা ইনদাল ইদাফাত ওয়া তাকসিস, এমনকি এদাফত থাকলেও একসাথে হওয়া জরুরি না। আচ্ছা, আমি মোবাইল বলছি, একরকম হয়ে গেছে? কিছুই একরকম হয় না। মোবাইল কি, কত মোবাইল তো হইতে পারে, কত ব্র্যান্ড হইতে পারে, কত রকম হইতে পারে, দেখি পুরাতন মোবাইল, নতুন মোবাইল, কত কিছু হইতে পারে। আবার বললাম আমার মোবাইল তোমার মোবাইল, এটাও একসাথে হয় না। তাহলে বোঝা গেল যখন এদাফত তাকসিস থাকে না তখন একরকম হয় না, আর যখন এদাফত তাকসিস থাকে তখন একরকম হয় না, এই কথা বলছে। ফাদলান আন ইত্তাখাযা মুসাম্মা এদাফত তাকসিস, কখনো এদাফত তাকসিস থাকলে তো হওয়ার সম্ভব, প্রশ্নই আসে না। ফাকাদ সাম্মাল্লাহু নাফসাহু হাইয়্যান, উদাহরণ দিচ্ছি আবার একটা একটা শুনে। আল্লাহ তাআলা তার নিজেকে কোরআনে কারিমে হাই বলেছে। কোথায় বলছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম বলছে কিনা? ওয়াসাম্মা বা'দা ইবাদি হাইয়ান, সাথে সাথে আল্লাহ তার কিছু বান্দাকেও হাই বলছে। হাই মানে কি? জীবিত, জীবিত বলছে। ফাকালা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, তিনি বের করেন মরা থেকে জীবিত এবং মৃত থেকে, এবং মৃত থেকে জীবিত, এবং জীবিত থেকে মৃত, জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত বের করেন। দলিল ডিম থেকে মানুষ, ডিম থেকে বাচ্চা, ডিম থেকে বাচ্চা, ডিম মৃত না, ডিমের মধ্যে কি জীব আছে নাকি? এটা একটা জিনিস, এটা কাজ হবে, এটা না। তুমি যে নোৎফা, এর নোৎফা কি জীবিত নাকি? নোৎফা থেকে তো মানুষ হয়, এটাও বলতে পারো। অথবা মাটি থেকে গাছ উঠতেছে মৃত থেকে, আল্লাহ বলছে মাটি থেকে জমির মৃত ছিল, আমি তাকে জীবিত করেছি পানি দিয়ে। মৃতকে জীবিত করেন আল্লাহ, তাই না? তাহলে জমিনও মৃত জীবিত করেন কি তেমন। তারপরে ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, অনুরূপভাবে জীবিত থেকেও মৃত তিনি বের করেন, যেমন মানুষ থেকে নোৎফা বের করেন, জীবিত থেকে মৃত বের করেন। এখন মৃতকে, ওটাকে তো জীবন তুমি খুঁজে পেবে না, জীবন তো আর দেখা যায় না। হ্যাঁ, কিন্তু মানুষের জীবন তো দেখা যাচ্ছে। এর বলতেছে ওয়ালাইসা হাযাল হাইয়্যু মিসলা হাযাল হাই, আল্লাহ জীবিত হইলো, মানুষও জীবিত, দুটো উল্লেখ করলো না, কিন্তু দুইটাকে একরকম জীবিত কখনো। একটা হচ্ছে কাদিমুন ওয়াজিবুল উজুদ, তারপরে বেনাফসিহি, আরেকটা হইলো হাদিসুন মুহদাসুন মুমকিনুল উজুদ ইয়াকবাল উজুদ ওয়াল আদম। তাহলে পার্থক্য হয়ে গেল। হ্যাঁ, ওয়াকাউলিহি, অনুরূপভাবে ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ইসমুল লিল হাইয়্যিল মাখলুক মুখতাসুম বিহি। وقوله لأن قوله الحي القيوم اسم لله مختص به। আল হাইয়ুল কাইয়ুম যখন বলে কার নাম হয়? আল্লাহর হয়। আবার যখন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত বলে তখন কার হয়? মাখলুকের হয়। মাখলুকের না, মাখলুকের হয়। কিন্তু দুইটার মধ্যে একটা মিল আছে, হাই। এখন তো একজন মানুষ হাই বললো, তখন হাই বলতে কাকে বোঝাচ্ছে? তখন এদাফাত হবে, সেদিকে চলে যাবে। যদি এদাফাত হয় তো সেদিকে চলে যাবে। হাই বলতে এখন তুমি বলতে পারো মিল হয়ে গেছে, কি মিল হতে এখন তো কোনোটাই আসে নাই। কিন্তু এদাফাত হলে একদিকে যাবে, তাকসিস হলে আরেকদিকে যাবে। এদাফাত তাকসিস পার্থক্য হচ্ছে, তাকসিস হয় আমার হাত, এটা আমার মুখাসার হাত, আমার শরীরের সাথে, এটা মুখাসার অমুকের হাত। এদাফাত হলো অন্য সৃষ্ট জিনিসে কারোর সাথে সম্পৃক্ত করা, যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতি আমার ঘর, দুটোকে একরকম না। কথা বুঝে আসছে না? তাহলে বোঝা গেল এদাফ এবং তাকসিস ছাড়া কোনো কিছুকে নির্ধারণ করা যায় না। শুধু মুতলক নাম বললেই বলা যাবে না, এটাও ঠিক না। তো উনি রদ করতেছে একসাথে অনেকগুলো, কিন্তু যারা উজুদ বলতে রাজি নাই বাইরে,
ওদেরও রদ করছে, যারা উজুদ বলার কারণে মিল হয়ে যায় ওদেরও রদ করতেছে, যে তুমি শুধুমাত্র উজুদ হইলেই, অস্তিত্ব থাকলে তো মিল হয়ে গেল, এটাও বলাটাও হচ্ছে না। সাই থাকলে মিল হয়ে গেল এটা বলাটা ঠিক হচ্ছে না, কারণ আসলে নির্ধারিত ততক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাসাবুর প্রশ্নই আসতেছে না, তাসবিহার প্রশ্ন আসতেছে না। আবার যখন তুমি আলাদা করতেছ যে আমার অস্তিত্ব অথবা অমুকের অস্তিত্ব, হ্যাঁ মানুষের অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব, তো ভিন্ন হয়েই গেল, অটোমেটিক ভিন্ন হয়ে গেল। ঠিক হাত, আমার হাত তাকসিস, হ্যাঁ আমার হাত, তো আমার হাত আমার মতো, দরজার হাত, দরজার যেরকম তার হাতও সেরকম। তো ছাগলের হাত সামনে দুইটা, তার হাতের সাথে আমার হাতের মিল পাবো না কোনো দিনই। তো এরকম প্রাণী যেরকম সেরকম তার হাত হবে। সৃষ্টির মধ্যে এই পার্থক্য রয়ে গেছে। তো স্রষ্টা সৃষ্টির মধ্যে যখন এদাফত এবং তাকসিস হবে তখন একরকম হওয়া কখনো সম্ভব না, এটাই বলতেছে। ওয়ালাকিন আল আকলা ইয়াফহামু মিনাল মাতলাকি কাদরান মুশতারাকান বাইনাল মুসাম্মায়াইন ওয়া ইনদাল ইখতিসাস ইউকাইয়িদু যালিকা বিমা ইয়াতামাইয়াজু বিল খালিক আনিল মাখলুক ওয়াল মাখলুক আনিল খালিক। এটা বুঝে ফেলছি আমরা আলহামদুলিল্লাহ, যে কদর মুশতারাক বুঝে, কিন্তু ইখতিসাসের সময় আলাদা হয়ে যায়। কদর মুশতারাক কি? যখন তুমি বলবে হাত, হ্যাঁ হাত একটা জিনিস, হ্যাঁ কার হাত মিল করো তুমি, মিলাচ্ছে কদর, কিন্তু আসলে বাইরে কোনো হাত কোনো দেখা যাবে নাকি? না, হাত কোনটা কিছু বোঝা যাচ্ছে না। সেই বস্তু, বস্তু দেখো কত কিছু তো হইতে পারে, তার হিসাব নেই, কিন্তু নির্ধারণ করার জন্য কি লাগবে? একটা আলাদা তাকসিস লাগবে। কিসের কোন বস্তু? কাঠ এবার বোঝা গেছে, হ্যাঁ মাঠ এবার বোঝা গেছে মাঠ, হ্যাঁ গরু, গরু একটা বোঝা গেছে। যতক্ষণ পর্যন্ত আলাদা নাম না হচ্ছে, তাকসিস না হচ্ছে, এজাফত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নির্ধারণ করতে পারছি না। আর ওখানে ওখানে তো অটোমেটিকলি আলাদা হয়ে যাচ্ছে, এটা এসাই, এটাই বস্তু, এটা ওই বস্তু। ঠিক যখন মুতলাক থাকে তখনও যেমন তাসবিহ হয় না, যখন মোকাইয়াদ থাকে তখনও কি হয় না? তাসবিহ হয় না। তাহলে বোঝা গেল এই যে মুতলাক মোকাইয়াদের এই তাসবিহ হওয়ার যে দলিল দাবি করতেছে যারা, হ্যাঁ মুতলাক হইলেও তাসবিহ হয়ে যায়, বললাম না, যারা বলে ওজুদ মুতলাক বেশর্তি ইতলাক বলছে না, ওরা তাসবির ভয়ে আল্লাহকে বেশর্তি ইতলাক বলছে, যে নাম মাত্র, কোনোভাবেই যেন বাইরে অস্তিত্ব না পাওয়া যায়। এটা তো তাসবিহ আসেই না, তোমরা ইচ্ছা করে আনছো। আর যারা বলে যে নাম আছে কিন্তু তাসবিহ দেওয়া যাবে না, ওরাও পালাচ্ছে তাসবিহ থেকে, কিন্তু ওরা তাসবিহ আসার প্রশ্নই আসে না। কারণ আল্লাহর নামগুলো আল্লাহর জন্য খাস, বান্দার নামগুলো বান্দার জন্য খাস। আল্লাহর শর্ত, আল্লাহ তাআলা যে অর্থে সাই, বান্দা সে অর্থে সাই নয়। আল্লাহ তাআলার উজুদ যে অর্থে, বান্দার উজুদ সে অর্থে না। আল্লাহরটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, বান্দারটা হচ্ছে মুমকিনুল উজুদ, বুঝে আসছে? এবং আল্লাহটা হচ্ছে ওয়াজিবুন বিনাফসি, বান্দারটা হচ্ছে ওয়াজিবুন বেগাইরি। আচ্ছা, সামনে আগে আমরা দেখবেন একটু পরে আরও উনি বলবে, ওয়ালা বুদ্দা মিন হাদা ফি জামি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, বলছে আল্লাহর সমস্ত নামের ক্ষেত্রে এটা সম্ভব। ইউফহাম মিনহু মা দাল্লা আলাইহিল ইসমু বিল মুওয়াতাতি ওয়াল ইত্তিফাক ওয়া মা দাল্লা আলাইহি বিল ইদাফাতি ওয়াল ইখতিসাস, যে একদিক থেকে সত্তার দিক থেকে বোঝানোর জন্য দুটো একই সত্তাকে বুঝাইছে। যেমন আলিম, গাফুর, করিম, এগুলো আল্লাহর নাম। সত্তা বোঝানোর ক্ষেত্রে কারে বুঝাইছে? আল্লাহকে বুঝাইছে। আর যখন অর্থ ভিন্ন বোঝানোর ক্ষেত্রে কাকে বুঝাইছে? তাও আল্লাহকে বুঝাইছে। বুঝেন না কথাটা? আবার যখন এগুলো, যেমন আপনার নাম যদি কোনো মোহাম্মদ আব্দুর রহিম হয়, মোহাম্মদ আব্দুর রহিম পুরোটাই আপনার জন্য খাস হয়ে গেছে। এখন আর মোহাম্মদ আব্দুর রহিম আরেকজন হইলে, হ্যাঁ কেউ বলে স্বামী আমার নাম সমনাম পাওয়া গেছে, আল্লাহর সমনাম নাই কেউ, আর কেউ দাবিও করে নাই। সুতরাং আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত নাম হয়ে গেলে মিলে গেলেই এক হয়ে যাবে, বা গুণে মিলে গেলে এক হয়ে যাবে, কোনোটাই হওয়া সম্ভব না। এই জন্য তিনি দেখেন বলছে, ওয়াকাযালিকা সাম্মাল্লাহু নাফসাহু আলিমান হালিমান, আল্লাহ নিজেকে আলিম হালিম বলছে, সাম্মা বা'দা ইবাদিহি আলিমান, তিনি তার কোনো কোনো বান্দাকে আলিম বলেছে, আবার হালিমও বলেছে। যেমন ক্বালা ফাবাশশারুহু বিগুলামিন আলিম, ফাবাশশারুহু বিগুলামিন আলিম, ফেরেশতারা সুসংবাদ দিছে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম, বিগুলামিন আলিম, এমন একটি গোলাম যে আলিম জানে। হালিম আসছে এরপরে, আসছে আর দুইটাই আছে, একটা সূরা জারিয়াতে, একটা সূরা সফাতে। তো বাশশারুহু বিগুলামিন আলিম, তো আলিম এর সুসংবাদ দিছে। আলিম আল্লাহর নাম না? তো বান্দারা তো কিন্তু
মিলে গেল। আবার দেখো, আবার বলছে হালিম বলছে এক জায়গায়, কি বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দুজন কিন্তু ভিন্ন ভিন্ন। হালিমকে, হালিম হচ্ছে ইসমাইল, আলিমকে ইসহাক। ইসহাক দুজন দুই রকম, দুজনও দেখবেন দুই রকম। তো এই জন্য আলিম হচ্ছে ইসহাক, আর এখানে উল্লেখ আছে দেখবে। আর ও আমি এটা পড়িনি, হালিম অর্থ ইসমাইল, ঠিক আছে আলহামদুলিল্লাহ, উল্লেখ আছে। তো এটা বোঝাচ্ছে যে অথচ দুইটাই আল্লাহর নাম, আলিমও আল্লাহর নাম, হালিমও আল্লাহর নাম, অথচ আল্লাহ নাম রাখছে দুইটা, দুই বান্দার নাম রাখছে, একটা আলিম বলছে একটা হালিম বলছে। তাহলে কি মিল হয়ে গেল? তাহলে তো কোরআন পড়াই যাবে না, কিন্তু মিল হয়ে যাচ্ছে, বল বারবার মিল হয়ে যাচ্ছে, কোরআন পড়াই বন্ধ হয়ে যাবে মানুষের। এরপর তিনি বলছে ওয়ালাইসাল আলিমুকাল আলিম ওয়ালাল হালিমুকাল হালিম, এই আলিম সে আলিম নয়, এই হালিম সে হালিম নয়, মিল হইলে বাদ দিতে হবে, তাই ঠিক নয়। ওয়াসাম্মা নাফসাহু সামিআন বাসীরা ফাকালা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এখানে ছাড়া তো আছে ওহা সামিউল বাসীর পড়ছি আমরা, তো সামিউল বাসীর তো আল্লাহ নিজের নাম রাখছে। ওয়াসাম্মা বা'দা খালকিহি সামিআন বাসীরা, তার কোনো সৃষ্টিকেও তিনি সামিউল বাসীর বলেছেন। যেমন বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তো এটা সামিউল বাসীর মিল হয়ে গেলে তাহলে তো কোরআনে পড়া যাবে না, কারণ মিল করতে তাসবিহ হয়ে যাচ্ছে। এর হচ্ছে ওয়ালাইসা সামিউ কাস সামি ওয়ালাল বাসীর কাল বাসীর, এই স্বামী সেই স্বামীর মতো না, এই বাসির সেই বাসিরের মতো না। এরপর দেখেন আরও আছে, উনি অনেকগুলো উদাহরণ দিচ্ছেন, এটা আপনাদের মাথায় রাখতে হবে সবসময়। এটা ওয়াসাম্মা নাফসাহু বির রাউফির রাহিম, আল্লাহ তাআলা নিজেকে রাউফুর রাহিম বলছে। কোথায়? ওয়া ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, সূরা বাকারা 143। ওয়াসাম্মা বা'দা ইবাদিহি বির রাউফির রাহিম, তার কোনো বান্দাকে রাউফ রাহিম বলছে। কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোথায়? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তো মিল হয়ে গেল, রাউফ রাহিম তো বান্দা না আল্লাহ। বলে আরে বেটা কি ওয়ালাইসা রাউফু কার রাউফ, এই রাউফ সেই রাউফ না, এই রাহিম সেই রাহিম না, নামে মিল হইলে একরকম হওয়া জরুরি না। ওয়াসাম্মা নাফসাহু বিল মালিক, আল্লাহ নিজেকে মালিক বলছে না। কোথায়? আল মালিকুল কুদ্দুস বলছে না। আবার দেখো ওয়াসাম্মা বা'দা ইবাদিহি বিল মালিক, অন্য কোনো বান্দাকে আল্লাহ মালিক বলছে। কোথায়? ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, তাদের পিছনে এক রাজা ছিল, হ্যাঁ, সে প্রত্যেকটি নৌকাকে জোর করে নিয়ে যেত। মালিক বলছে আল্লাহ। এখন তুমি তো বলো যে মালিক তো মিল হয়ে গেল, মালিক বলা যাবে না, তাহলে ঠিক না কথাটা, বুঝে আসছে কথাটা? মালিক হতেই পারে। কালকে আমার একজনে ফোন দিছে যে আমরা যে জিনিসপত্রের মালিক বলি জায়েজ আছে কিনা, মানে বেটা বেটিও বিপদে পড়ছে, বোঝা গেল। আমরা তো মানুষ হতে আমার এটার মালিক ওইটার মালিক জমির মালিক জায়েজ আছে কিনা, হ্যাঁ জায়েজ আছে, তো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এরা মাথার ভিতরে ঢুকছে তাসবিহ, যা আল্লাহর সাথে মিল হয়ে গেল না। এই মিল তো শরীয়তে নিষিদ্ধ না, কারণ হ্যাঁ তুমি এটার মালিক, তুমি সব কিছুর মালিক না, সব কিছুর মালিক কে? আল্লাহ। তোমার মালিকানা যেটা আছে আল্লাহ দিয়েছে, তোমারটা হলো প্রদত্ত মুমকিন, আর ওনারটা হলো ওয়াজিবুল উজুদ, মিল্কুহু উজুব ওয়াজিবি, তার ওয়াজিব, তো মিলিকটা সবসময় থাকবেই বাধ্যতামূলক, তোমারটার পার্থক্য এখানে। তাহলে বোঝা গেল। আবার বলছে ওকাল মালিক তু নিবিহি, বাদশাহ বলছে আমার কাছে নিয়ে এসো। তো দেখা যাচ্ছে আল্লাহ নিজের নাম মালিক বলছে, আবার আল্লাহ নিজেই কোরআনে দুই বান্দাকে মালিক বলছে, মালিক বলছে। হ্যাঁ, অন্য আরও আছে মালিক শব্দ, আরও অনেক জায়গায় ব্যবহৃত আছে। মুলক দিছে ইয়াকে দাউদ, আতাইনা দাউদ ও সুলাইমানা ইলমা, আলহামদুলিল্লাহ ফাদ্দানা কাসিম আমাদের মুলকে লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ এমন মুলুক দান করো আমার পরে যেন কেউ না পায়। তো মালিক দিছে, তো বোঝা গেল যে মালিক মিল হইলে ওয়ালাইসাল মালিকু কাল মালিক, এক মালিক আরেক মালিকের মতো না। ওয়াসাম্মা নাফসাহু বিল মুমিন, আল মুমিনুল মুহাইমিন, মুমিন বলছেন আল্লাহ নিজেকে। ওয়াসাম্মা বা'দা ইবাদিহি বিল মুমিন, বান্দাদেরও মুমিন বলছে। আল্লাহ কি বলছে? আফমান কানা মাইয়িতান আফমান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। তো এটাকে বান্দাকে মুমিন বলছে না আল্লাহ, আবার বান্দাকে ফাসিক বলছে। তো আল্লাহর মুমিন মিলে হয়ে গেছে না, মিলে হয়ে গেলে কি বাদ যাবে না? ওয়ালাইসাল মুমিনু কাল মুমিন। অর্থের দিক থেকেও কিন্তু বেশম করতে হবে তোমাদের, জানো তো? হ্যাঁ, কী বেশম করবা? মুমিন কি?
আমাদের মোমেন হচ্ছে আমরা আল্লাহর উপরে ঈমান ঈমান আনি। আল্লাহর মোমেন অর্থ কি? আল্লাহর মোমেন অর্থ কি? যারা তার উপর ঈমান আনছে তাদেরকে তিনি ভয়হীন করেন, শঙ্কাহীন করেন, তাদেরকে তিনি জাহান্নাম থেকে রক্ষা করে। রক্ষা করেন। আমার অর্থ নিরাপদ দেয় না, নিরাপত্তা প্রদান করেন, বুঝছো তো? আমিন শব্দ চলে আসবে, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেন। এটা হচ্ছে আল্লাহর জন্য। কিন্তু দুইটা একরকম না, এমনি বোঝা যায় এটা স্রষ্টা, এটা সৃষ্টি। স্রষ্টাই ঈমান আনবে আল্লাহর উপর, আল্লাহ তো বান্দার উপর ঈমান আনবে না, কথা বুঝে আসছে? এখানে হবে কি? নিরাপত্তা দিবেন। যারা ঈমান আনবে তাদেরকে তিনি নিরাপত্তা দিবেন, তাদেরকে তিনি নিরাপত্তা, শঙ্কাহীন করবেন, ভয়হীন করবেন, নিঃশঙ্ক করবেন। এগুলো সবগুলি মোমেন। তাহলে মোমেন অর্থিক দিক থেকে আমরা পার্থক্য করছি, আর জাতের দিক থেকে তো আলাদা আছেই। ওলাইসাল মোমেন ও কাল মোমেন, আল্লাহ মোমেন, বান্দাও মোমেন, কিন্তু একরকম একটা না। ওয়াসাম্মা নাফসাহু বিল আজিজ, আল্লাহ নিজেকে আজিজ বলছে না বহু জায়গায়, আল আজিজুল জব্বার মুতাকাব্বির। ওয়াসাম্মা বা'দা ইবাদিহি বিল আজিজ, কোন বান্দাকে আজিজ বলছে। কি বলছে? ক্বালাত ইমরাতুল আজিজ ওয়ালাইসাল আজিজু কাল আজিজ, এই আজিজ সেই আজিজের মতো না। ইমরাতুল আজিজ, আজিজের বউ বলছে। আজিজ তো দেখি আল্লাহ নিজেই বলছে, তাই না? তাহলে কি মিল হয়ে গেল? না, কখনো না। ওয়াসাম্মা নাফসাহুল জব্বার মুতাকাব্বির, আল জব্বার মুতাকাব্বির। ওয়াসাম্মা বা'দা খালকিহি বিল জব্বার মুতাকাব্বির, নিজের নাম রাখে জব্বার মুতাকাব্বির। আবার কোন সৃষ্টিকে বলতেছে জব্বার মুতাকাব্বির, নিজেকে কোথায় বলছে? জব্বার মুতাকাব্বির কোথায় পাইছি না আয়াতের মধ্যে? জব্বার মুতাকাব্বির সূরা হাশরের শেষ আয়াতগুলোতে। কিন্তু যখন যে এক জায়গায় বলছে, কারে বলছে? কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জব্বার, মুতাকাব্বিরিন জব্বার। কোথায় বলছে এটা? সূরা গাফির। আসছেন তো সূরা গাফির। তো ওই কেন বলছে এটা? কার নামে, কার জন্য বলছে? রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউন, ওই যে বেটা দাঁড়াইছিল ফেরাউন বংশের ইমানদার, দাঁড়িয়ে ওয়াজ করলো না কারে? ফেরাউনকে। তো বলছে ওখানে যে আল্লাহ তাআলা যাদের মুতাকাব্বির জব্বার যারা, তাদের অন্তরে মোহর দিয়ে দেয়, তারা ঈমান আনতে পারে না। কারে বলছে এই কথাটা? ফেরাউনকে। আল্লাহ আমাদের কাছে তার কথা বর্ণনা করছে না? যদি কুফর হইতে বর্ণনা করতো, তাসবিহ হইলে বর্ণনা করতো, তাহলে আল্লাহ বর্ণনা করছে, তাহলে বোঝা গেল লাইসাল জব্বারু কাল জব্বার ওয়ালাইসাল মুতাকাব্বিরু কাল মুতাকাব্বির। এই মুতাকাব্বির সেই মুতাকাব্বির, এই জব্বারও সেই জব্বারের মতো না। এরপর তিনি বলছেন ওয়ানাযাইরু হাযা মুতাআদ্দিদা, এইটার কোনো শেষ নাই। এইটা কোরআনে বহুত পাইবা তুমি, আরো এরকম আরো অনেক পাইবা। ওয়া কাযালিকা সাম্মা নাফসাহু সাম্মা সিফাতাহু বিআসমা। এবারে আসছে তার সিফাতগুলো, কিছু নাম দিছে, এমন নাম উল্লেখ করছে সিফাতের জন্য। নাম মানে এটা মানুষের নাম উদ্দেশ্য না, এমন কিছু নাম দিছে সিফাত দিয়ে, বান্দাকেও একই সিফাত বলছে। মানে একই সিফাত তো এখানে নাম বলতে ওই নাম বোঝানো হচ্ছে না, মানে একই শব্দ বলতে তার উদ্দেশ্য। এমন সিফাত, একই শব্দ, যেই সিফাত নিজের জন্য দিছে বান্দাকেও একই সিফাত দিছে। তাহলে একরকম হয়ে গেল নাকি? না, এইটা বোঝানোর উদ্দেশ্য। দেখো কিরকম, ওয়াসাম্মা সিফাত ইবাদি বিনজির যালিকা, নিজের জন্য কিছু সিফাত নিছে, বান্দাকে আবার একই সিফাত বলছে। যেমন আল্লাহ বলছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, তারা আল্লাহর কোনো ইলমকে ইহাতা করতে পারে না। আল্লাহ আবার কি বলছে? ওলা এই ইলমটা, হ্যাঁ, ইহাতা করতে তারা পারে না। আল্লাহ বলছে আনজালাহু বিইলমিহি, বিইলমিহি। কি মিলল এখানে? ইলম। তারপরে কি এক হয়ে গেছে? এক হয় না। আবার দেখো ওয়াকালা ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যুল কুওয়া, আল্লাহ কি যুল কুওয়া না? কুওয়া আল্লাহ একটা সিফাত না? সিফাত। এটা আবার দেখো বান্দাকে দিচ্ছে। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহু আল্লাযী খালাকাহুম ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আশাদ্দু মিনহুম কুওয়া। পার্থক্য কি? আশাদ্দু মিনহুম কুওয়া, তাহলে তাদেরও কুওয়া আছে, তাদেরও কুওয়া আছে, বুঝছো তো? তাহলে বোঝা গেল। আবার দেখো আদম আলাইহিস সালাতু আল্লাহ ইলমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিছে, ইলমে, তাই না? তো ইলম বান্দারও আছে, আল্লাহরও আছে। তাই বলে কি দুটো একরকম? কুওয়াত বান্দারও আছে, আল্লাহরও আছে, তাই বলে একরকম না। এরপর বলতেছে দেখো ওয়াসাম্মা সিফাতাল মাখলুক ইলমান ওয়া কুওয়াতান। এখানে মাখলুকের সিফাত কি বলছে? ইলমান ওয়া কুওয়াতান। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা
মানুষের যেটা দিছে আইলেম না, জি। আইলেম। আর বলছো ফাওকা কুল্লি দি আইলমিন আলিম, জগতের মানুষের আলেমদের উপরে জু আইলমিন উপরে আলিম আছে। আরও বলছো ফারাহুল আলমে, মানুষের আইলেম আছে, আছে না? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা নিজের জন্য আইলেম সাব্যস্ত করছে, কুওয়াত সাব্যস্ত করছে। আল্লাহ তাআলা আবার বান্দার জন্য আইলেম সাব্যস্ত করছে, কুওয়াত সাব্যস্ত করছে। আবার দেখো বলতেছে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বা'দি দাফিন কুওয়া। আল্লাহ তোমাদের দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদের দুর্বলতার পরে শক্তি দিয়েছেন। একটু আগে তো শক্তি কার ছিল? আল্লাহ। এখন বান্দারে বলতেছে আচ্ছা সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দা'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। তারপর আল্লাহ তাআলা কুওয়াতের পরে তাকে দুর্বল বানায়। মানুষ দুর্বল হয়ে যায় এবং বুড়া হয়ে যায়, আল্লাহ যেভাবে সৃষ্টি করে। তাহলে কুয়া দিছে না, কুয়া মানদার হতে পারে। আবার কুয়া বলছে ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। সূরা হুদের মধ্যে হুদ বলছে তোমাদের শক্তি আল্লাহ তাআলা উত্তর বৃদ্ধি করে দিবেন। তো কুওয়াত তো তাহলে এক বান্দারও আছে, আল্লাহরও হয়ে গেছে, একরকম হয়ে গেছে। আবার বলছে ওয়াসসামা বানাইনা বিআইদিন, এই যে তোমাদের কে জানি তোমাদেরকে পাঠাইছিলাম দেখার জন্য যে আবরার বুঝে নাই, না বুঝে বলতেছে এই যে আইদিনত তো কুয়া করছে, কিন্তু এটা তো কুয়াই, এটা তো আইদিনত তো হাত না। বুঝে আসছে? আইদিন যে হাত হইতো, আইদি বহু বছর কি হইতো আইদিয়া, হাত না বলে আইদি, ইয়ে একটা সামনে এদিকে আছে, শেষে ইয়া নেই। হে যদি কোনো আলেম দিন হইতো তো এটা এই পার্থক্যটা বুঝতে পারলে সে বুঝতে এটার অর্থ হাত না রে বাবা, এটা তুমি নিজে ভুল করতেছ। এটার কেউ সিফাতের হাত কোনোদিন বলে নাই। এটা বলছে হ্যাঁ সিফাতুল আল কু অর্থে হাতের হাত হিসেবে দলিল দেয় নাই কেউ এটা দিয়া, কু অর্থে সিফাত, কিন্তু হাত হিসেবে দলিল দেয় নাই। তো তুমি নিজে ভুল করে আরেকজনের উপর ভুল চাপাই দিচ্ছ কেন? পার্থক্যটা বুঝছো? আপনারা এক্সট্রা লেগে বলছে অত খবর নাই কি বলতেছে। তো এটা আমি সংক্ষেপে তোমাদের কাছে পাঠাইছিলাম, পাইছিলেন নাকি? মোতাসেমের কাছে পাঠাইছে, হয়তো মোতাসেমের কাছে, ওর থেকে নিতে হবে তোমার দেখে। আবার দেখে আল্লাহ তাআলা ওয়াজকুর আবদানা দাউদা জাল আইদে, দাউদকে আমরা দাউদকে স্মরণ করো জাল আইদে। জাল আইদ অর্থ কি? জাল কুয়া না, কুয়া আইদি হলে হাতে তো, কিন্তু ওইটা মাথায় নাই। দলিল দিতে হবে তোমাদেরকে জাল আইদ অর্থ কি? ইয়েতে দাউদের কি অনেকগুলো হাত ছিল নাকি? দাউদ কি তাহলে ওই যে হিন্দুদের দেবতা 10টা হাত বিশিষ্ট, হ্যাঁ দশানন্ত হয়েছে, হ্যাঁ না গণেশ না তো, দশানন্ত হলো ইয়ার, দশানন হয়েছে রাবণের 10টা চোখ। 10 হাত হচ্ছে ইয়ার না দুর্গা, না দুর্গা, হ্যাঁ দুর্গা পূজা হয় না, হ্যাঁ দুর্গা দশক কি জানি নাম আছে, একটা হাতগুলির বিভিন্ন নাম আছে। আলাকুল্লা হাল তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাতে এত ভুল করছে, সে পাগল হাস্যকর কথা বলছে। এটার মধ্যে আমাদের ছাত্ররাও বুঝে যায় এটা কিছু না, ও যা কষ্ট করছে বেহুদা কষ্ট করছে, কি মিল এই তো তাবিল হয়েছে, তাবিল হয়েছে, তাবিল হয়েছে, পাগল হয়ে গেছে। তুই তাবিল কথা, এটা তো এটাই তো আসল অর্থ, এখানে তো হাতের অর্থ আসতেই গেছে না, এখানে হাত তো মোটেই নেই, বুঝে আসে কথা, হাতের কথা এখানে আসছেই না মোটেই। এরপর উনি এবার শাইখ হোসেন বলতেছেন যে এতক্ষণ যা বুঝাইলাম তার অর্থ হচ্ছে, যা বললাম লাইসাল ইলমু কাল ইলম ওয়ালাইসাল কুওয়াতু কাল কুওয়া। এই ইলম বান্দারও ইলম আল্লাহরও ইলম বলছে, ইলম মিল হইলেই এক হয়ে গেছে তা না, আবার কুওয়াতে মিল হইলেই এক হয়ে গেছে তা না। কারণ আল্লাহ তাআলা কুওয়াত আছে বলছে, তাই না? আবার এখানে বান্দার কারা বলছে দাউদেরও কুওয়াত আছে, হ্যাঁ দাউদেরও কুওয়াত আছে। আল্লাহ তাআলা নিজের নাম ধরে আইদ ব্যবহার করছে, দাউদের জন্য আইদ ব্যবহার করছে। সুবহানাল্লাহ, একেবারে একই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করছে, বান্দার জন্য ব্যবহার করছে। ওয়াসামা বানাইনা বিআইদিন, যা আল্লাহর নিজস্ব। ওয়াজকুর আবদানা দাউদ জাল আইদি, মিল হয়ে গেছে। তাহলে মিল হয়ে গেলে বাদ, তাহলে কোরআন কিছুই পড়া যাবে না। কোরআন পড়লে কেল মিল লাগে, কেল তাসবিহ হয়ে যায়, তাই না? ওদের মাথার ভিতরে এই জন্য সব সারাক্ষণ তাওহীদ ছাড়া আর কিছু নাই, কাল মিল হয়ে গেছে এই জন্য মনে করে। তো মিল তো পড়তে তো এলেমের কম দেখলে মিল সারাক্ষণ কেবল উল্টা পাল্টা দেখে। এলেম যত ভালো বুঝবে তখন বুঝলে না এর মধ্যে পার্থক্য স্পষ্ট। পার্থক্য করার পারাটা হচ্ছে এলবুল ফুরুক বলে, এটার উপরে মদিনা ইউনিভার্সিটি সেভারাল থিস হয়েছে। ফেকার মধ্যে ফুরুকের উপরে বই লিখছে, আমাদের ডক্টর সাইফুল্লাহ ফুরুকের উপরে পিএইচডি করছে। এরকম আরও আছে ফুরুক ফেকিয়ের উপরে অনেকেই পিএইচডি করছে। ফেকিয়ের একটা মাসালা তোমার কাছে মনে হয় একই জিনিস, কয়টা মানুষ কয় না, কয় তোমরা এমনি ঘুরে খাও আর আমরা সোজাসুজি খাই, মনে করছে ঘুরে খেলে পার্থক্য নেই। পার্থক্য তো আছে, শালি আর বউ দুটোই তো শাশুড়ির মেয়ে, দুটোই কি এক?
না, একটা তো তুমি কলমা পড়ে হালাল করছো, তো সুতরাং আরেকটা হারাম থেকে গেছে। তো বোঝা গেল যে তোমার এটা এক এক বললে একরকম বললেই হচ্ছে না, এক দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য করতে শেখাটা খুবই জরুরি জিনিস, পার্থক্য করতে শেখাটা খুবই জরুরি জিনিস। এটা পার্থক্য না করতে পারলে তোর আলেম বলে বিবেচিত হতে পারে না। আলেমের কাজে হচ্ছে আল তাফরিক বাইনাল মুতামাসিলাত, এটা শিখা যে দেখতে একই রকম, মুতাশাবিহ দেখতে একই রকম, এই পার্থক্যটা করতে শিখতে হবে না, একরকম না, এক রকমের পার্থক্য আছে মাঝে মধ্যে। এই জন্য ওই যে যাদের চাকরি হয় ওদের কী বলে বিসিএস দেয়, ওদেরকে কিছু ইয়া দেয়, কী বলে এটাকে, হ্যাঁ চোখের ইয়া দেয় যে তুমি এটা পার্থক্য করে বের করো। 3-4 রকম দিছে, তুমি যদি পার্থক্য করতে না পারো নম্বর পায় না তো। এটা কি জানি বলো এটারে, আইকিউ 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 পরীক্ষার টেস্ট দেয়। তো আইকিউ টেস্টে তোমার দেখে তারপরে দেখে আইকিউ টেস্ট করা যায় কিনা, কারণ সে অনেক মানুষের পরীক্ষা করতে হবে, মানুষ চালাইতে হবে। তো এরা আইকিউ টেস্টের ক্ষমতা থেকে হারিয়ে গেছে এদের, কারণ খবর নাই যে আইকিউ টেস্ট করার জিনিস একই রকম দেখলে একরকম না, পার্থক্য আছে। হ্যাঁ না, এদেরকে পড়ানোর চাকরিও দেওয়া যাবে না, আকিদা পড়ানোর চাকরি দেওয়া যাবে না। আচ্ছা শোনো, এর বলতেছে ওয়াকাযালিকা ওয়াসাফা নাফসাহু বিল মাশিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটা, কিন্তু এদের সারা বুঝলে ওদেরকে ধরতে একবার ধরে দিতে পারবে। তোমরা একরকম বলতেছো, কোথায় একরকম? আল্লাহ নিজে মাশিয়া বলছে, ওয়াসাফা আবদাহু বিল মাশিয়া, বান্দাকেও আফসা মাশিয়া বলছে। যেমন বলছে লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, কে শাহ, এটা কে? বান্দা। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ আল্লাহ। তাহলে একই আয়াতের ভিতরেই ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাও আল্লাহ চা, সমাসিয়ার তো একই, আল্লাহর ভিতরে একে দুইটাই হচ্ছে, তো দুইটা কি একই রকম হয়ে গেল? একই রকম হয়নি। আবার দেখো ক্বালা ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এই মাশিয়া কার? মানুষের। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, এই মাশিয়ার মধ্যে আল্লাহ, আর শেষে একটা মাসি মাতাশাউনা মানুষ, ইলা আইয়াশা আল্লাহ আল্লাহ। তাহলে দেখা যায় এই মাশিয়া সেই মাশিয়া নয়। ওয়াকাযালিকা ওয়াসাফা নাফসাহু বিল ইরাদা ওয়া আবদাহু বিল ইরাদা, নিজেকে আল্লাহ এরাদা বলছে, গুণান্বিত করছে, বান্দাকেও এরাদা গুণে গুণান্বিত করছে। ফাকালা তুরিদুনা আরদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুল হাকীম। তুরিদুনা আরদাদ দুনিয়া, এরাদা কার? বান্দা। ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, কার এরাদা? আল্লাহ। তো এরাদা তো মিল হয়ে গেছে, এরাদা তো মিল হয়ে গেছে। ওয়াকাযালিকা নাসাম্মা নাফসাহু বিল মাহাব্বা, ওয়াসাফা নাফসাহু বিল মাহাব্বা, আল্লাহ ভালোবাসেন। ওয়াসাফা আবদাহু বিল মাহাব্বা, হ্যাঁ মাহাব্বা, বান্দাকেও মাহাব্বা বলছে। কোথায়? ক্বালা ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, একই আয়াতের ভিতরে আল্লাহকে তারা ভালোবাসবে, আল্লাহও তাদের ভালোবাসবেন। কিরে ভালোবাসতে মিল হয়ে গেল, হ্যাঁ মিল হয়ে গেল। ওয়াকালা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম অংশে বান্দার, শেষ অংশ আল্লাহর মহব্বত, তোর মহব্বত মিল হয়ে গেল। ওয়াসাফা নাফসাহু বির-রিদা ওয়াসাফা আবদাহু বির-রিদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, প্রথমটা আল্লাহ, দ্বিতীয়টা বান্দা। বুঝে আসছে স্পষ্ট। ওয়া মা'লুমুন আন্না মাশিয়াতাল্লাহি লাইসাত কামাশিয়াতিল আবদি ওয়ালা ইরাদাতুহু মিসলা ইরাদাতিহি ওয়ালা মাহাব্বাতুহু মিসলা মাহাব্বাতিহি ওয়ালা রিদাহু মিসলা রিদাহু। এই তিনটা জিনিস একসাথে বলতেছেন যে জানা কথা, এটা আল্লাহর চাওয়াটা বান্দার চাওয়ার মতো না, আল্লাহর ইচ্ছাটা বান্দার ইচ্ছার মতো। দেখে আমি দুইটা অনুবাদ করছি ভিন্ন, খেয়াল করছিস তো? হ্যাঁ, মাশিয়া এবং এরাদা এক অর্থ অনুবাদ। চাওয়াটা ব্যাপক জিনিস বোঝায়, আর এরাদা ইচ্ছা করা, ইচ্ছা। ওয়ালা মাহাব্বাতুহু মিসলা মাহাব্বাতিহি, তার ভালোবাসাও বান্দার ভালোবাসার মতো না। ওয়ালা রিদাহু মিসলা রিদাহি, তার সন্তুষ্টিও বান্দার সন্তুষ্টির মতো না। তো প্রত্যেকটা দলের ভিন্ন ভিন্ন দিচ্ছে। এরপর দেখো ওয়াকাযালিকা ওয়াসাফা নাফসাহু বিআন্নাহু ইয়ামকুতুল কুফার, তিনি কাফেরদের ঘৃণা করেন, কাফেরদের তার ঘৃণা করেন। ওয়া ওয়াসাফাহুম বিল মাকতি, কাফেরদেরও বলছে তারাও ঘৃণা করে, তাদেরও একটা ঘৃণা আছে, দুটো একরকম না। একই আয়াতের দেখো ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের হয়েছে, ইউনাদাউনা, তাদেরকে ডাকা হবে কোথায়? হাশরের মাঠে। লা মাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, তোমরা তো এখন নিজেদের উপরে খুব ঘৃণা করতেছো, ইস কেন আমি আসলাম, কেন এটা করলাম না, কেন ঘৃণা করতে করতে মরে যাচ্ছ, রাগে করে ফেটে যাচ্ছ। আল্লাহ তখন ডেকে বলবেন লা মাকতুল্লাহ, আল্লাহর ঘৃণা আরও বেশি তোদের থেকে, তোরা নিজের উপরে যে ঘৃণা করতেছে আরও বেশি। বুঝলে
ইস্তুদাউনা ইলাল ঈমানে ফাতাকফুরুন, যখন দুনিয়ার বুকে তোমাদেরকে ঈমানের জন্য আহ্বান করা হতো তখন তোমরা কাফের তাকফুরুন কুফরি করছো, তখনও আল্লাহ তোমাদের ঘৃণা করছে। বুঝে যাচ্ছে? তোমাদের উপর ক্রোধান্বিত ছিল, রাগ করছিল। তো তোমরা এখন নিজের উপর যত 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 বিরক্ত, আল্লাহ তখন থেকে তোমাদের বিরক্ত হয়েছে। তো বিরক্ত আল্লাহরও সাব্যস্ত হয়েছে, বান্দারও হয়েছে। ওয়ালাইসাল মাকতুব মিসলাল মাকতি, বান্দার বিরক্ত ঘৃণা আল্লাহর বিরক্ত ঘৃণার মতো না। বুঝে যাচ্ছে? ওয়া কাযালিকা ওয়াসাফা নাফসাহু বিল মাকরি ওয়াল কাইদি, আল্লাহ নিজেকে মাকর এবং কাইদ বলেছে। কামা ওয়াসাফা আবদাহু বিযালিকা, বান্দাকেও সে একই কথা বলেছে। কোথায়? ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। তাই বলে কি একরকম? ওয়ালাইসাল মাকরু কাল মাকরি ওয়ালাল কাইদু কাল কাইদি। ওয়াসাফা নাফসাহু বিল আমালি, আল্লাহ আমল করে। হ্যাঁ, ওয়াসাফা আবদাহু বিল আমালি, ওয়াসাফা নাফসাহু বিল আমল কোথায়? আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, মিম্মা আমিলাত আইদিনা, আইদিনা ইয়াদ, কিন্তু এটা হাত। আমাদের হাতে আল্লাহ তাআলা কিছু আমল করেছে। কি আমল করেছে? হাদিসে আছে আল্লাহ তাআলা কয়টা জিনিস নিজে সৃষ্টি করেছে? 3টা। কি কি? নিজে হাতে সব সৃষ্টি করেছে নিজে। হাতের কথা উল্লেখ আছে 3টা জিনিস। একটা হচ্ছে কি? আদম আলাইহিস সালাম, তাওরাত। আরেকটা হচ্ছে জান্নাতুল খুলদ, গাছ রোপণ করছে। জান্নাতুল খুলদে গাছ রোপণ করছে নিজে হাতে, গাছ রোপণ করছে জান্নাতুল খুলদে নিজ হাতে। হাদিসে এইভাবে আছে, হাতের উল্লেখ আছে। আল্লাহ কাজ করেছে, আমল করেছে। আমিলাত আইদিয়ান অর্থ কি? আমাদের হাতে আমল করেছে। অথচ যে কার? আল্লাহ নিজের জন্য। আমি জানি না কীভাবে হলো, তো আমি তো কয়ে দিতাম রে। নিজে লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, কাতাব আল্লাহ, হাদিস সহিহ হাদিস, যে আল্লাহ তাআলা নিজ হাতে তাওরাত লিখেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে আয়াত আছে আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন। লিমা খালাকতু বিয়াদাইয়া, কারণ ইয়াদাইয়া যখন হয় দুই হাত, দুই কুদরত হয় না, দুই কুদরত দিয়ে সৃষ্টি করেছেন, কথাটা হইতেছে না? কথা বুঝতে ইচ্ছা করলে এটা অর্থ করা যায় না। তো অনেকেই পালানোর জন্য একবার অর্থ করে, একবার চলে যায় যে আমি নিজ ক্ষমতায় সৃষ্টি করেছি, চলে যায়। হাত বন্ধ করে ক্ষমতা দিয়ে অর্থ করে চলে যায়। যারা বেদাতি তারা এটা করে। শেষ করে দেবো একটু, শেষ হবে না? ও শেষ হবে না, অনেক লম্বা, আমাদের টাইম শেষ হয়ে গেছে। তো আজকের মতো এখানে আমরা সমাপ্তি রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।